আমার দেশে এমপি আছে, মন্ত্রী আছে, আমার দেশে প্রধানমন্ত্রী আছে, প্রেসিডেন্ট আছে। ওমরও প্রেসিডেন্ট, আমার দেশেরও প্রেসিডেন্ট। ওরা দেশ চালাইছে আল্লাহর ভয় নিয়া। আর আমার দেশে আজকে মন যা চায় মানুষ তাই করে, ঠিক কিনা বলো? জবাব দিতে হবে একজনের কাছে। মনে করেন কালাগুচ্চা বাজারাই উঠছে, উঠতে সেটা কয় এই তোমরা যে প্রেসিডেন্ট, কয় কিতাগুলা, কয় প্রেসিডেন্ট, কামড়েগুলো এটা প্রেসিডেন্ট নাই। কয় তো কি প্রধানমন্ত্রী, কয় এইটাও নাই। কয় রাজা, কয় এটা তো ফইলে নাই। কয় বাদশাহ, তো বিদেশি মেহমান কোমা, প্রেসিডেন্টও নাই, প্রধানমন্ত্রীও নাই, রাজাও নাই, বাদশাহ নাই, দেশটা চালায় কিনা? বাংলার মুসলমান, ওই মদিনার মুসলমান মুচকি হাসি দিয়া কয় ভাই এতক্ষণে না আসল কথা তাইছ। আমরার যে দেশ চালায় এবারা প্রেসিডেন্টও না, প্রধানমন্ত্রীও না, রাজাও না, বাদশাও না, এবারাই হইল আমাদের খাদেম। আরে আসতে কইন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যে তো আসতে কইলে মেম্বরে গিয়া খাদেম কইয়া খেরাত থাকতেন পারবেন কি? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট এবারাই খাদেম। সুবহানাল্লাহ। সব মরহুমের লোকে দেখা হইছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। কি বেড়া না বেড়া। উমরে যখন আটটাই তো লয়, শয়তান উঠটা দেয় দৌড়, হুদা দৌড় দেয় না, শয়তানে ডাক দিয়ে কইয়া যায় আইয়ে রে, হে উমর, সুবহানাল্লাহ কয় না, আওয়াজ দিয়ে কয়েন জুড়ে কোন সুবহানাল্লাহ। এই উমরে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। বিদেশে মেহমান আয়া জিগাইছে তোমরা প্রেসিডেন্ট কো? আমরা প্রেসিডেন্ট নাই, আমরা যাবাটা দেশ চালায় বেড়া খা দেন। কই কারাইডা? কেবাটার নাম উমর। সুবহানাল্লাহ বলবেন না? বিদেশে মেহমান ডাক দিয়া কয় এবারে কি খাদেমনি? কহ এবারে খাদেম, আমরার খেদমত করে। অনেক সময় আমরা নিজের চোখে দেখছি এবারে মসজিদের আগে বারুইলে ওই জুতাগুলা যদি এলোমেলো হয়ে থাকে তিনি ভাঁজ করে রেখে দেয়। বুঝলাম তিনি তোমাদের খাদেম। ওনার রাজপ্রাসাদটা কই? কয় কি প্রসাদ? কয় রাজপ্রাসাদ। বাংলাদেশে যেমন বঙ্গভবন, বাংলাদেশে যেমন গণভবন, এইরকম রাজপ্রাসাদ আছে না? আমেরিকাতে যেমন হোয়াইট হাউস। কয় বুঝলাম না। কার এবারে যে বিল্ডিংটা ঘুমায়? কয় বিল্ডিং ফাইব কো? এবার আর তো বিল্ডিং নাই। কয় ঘুমায় কো? মদিনার মুসলমান আঙ্গুল দিয়া দেখাই দিছে। বিদেশে মেহমান তাকাইয়া দেখে মাটির ওয়াল করা, খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর। বিদেশে মেহমান কয়টা নিয়ে বেড়ার ঘর? কয় হয় এটাতে ঘুমায়। কয় বেড়া স্পেশাল ফোর্স, সিকিউরিটি গার্ড। কয় বুঝলাম না। কয় বডি গার্ড, যারা আগে পিছে বাসি হুইসেল দিয়া রাস্তা ক্লিয়ার করে তারা কো? কয় কি আর তারা? কয় যারা বেড়ার পাহারা দেয়। কয় বেড়া মুখে দিয়া যায় তাই কও ওমরে পাহারা দেবে এমন কলজেওয়ালা বেড়া মদিনায় এখনো হয় নাই। আমাদের উমর পাহারা দেয়। কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। উমরে পাহারা দিব কেডা? উমরের নামটারে পাহারা দিয়া রাখে। অমক বাংলার মুসলমান, একটা ঘটনা শুনে যাও। মাঝরাত, পিনপতন, নিস্তব্ধতা, পাখিগুলো পন্নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই। হযরত ওমর আস্তে করে ঘর থেকে বের হলেন, সবাই ঘুমিয়ে আছে, কেউ জাগনা নাই। তিনি ঘুরতে ঘুরতে চলে গেলেন অজপাড়া গায়ে, নিপরিত পল্লীতে, বর্ডার বেল্টে, একেবারে সীমান্ত এলাকায় তিনি ঘুরতেছেন। মৃদুমন্দ বাতাস, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না। ঘুরতে 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 তিনি হঠাৎ করে কান পেতে শুনলেন দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ঘুম নাই রে ভাই। ঘুরে ঘুরে দেখতেছে আর কান পেতে শুনতেছে, কিছুটা বাচ্চার আওয়াজ শোনা যায়। তিনি দিলেন দৌড়, দৌড়ে 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 ওই কান্না লক্ষ্য করে আগাইলেন। কাছে গিয়ে দেখে মরুভূমির মাঝে ছিঁড়া একটা তাঁবু, আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, ছোট্ট একটা ছেঁড়া তাঁবু। তাঁবুর ভিতরে মিটি মিটি করে আলো জ্বলে, চতুর্দিক দিয়া তাঁবুটা ছিঁড়া।
ওমর কাছে দেখেছে, পরে তাকাইয়া দেখে সিরা জায়গা দিয়া দেখা যায় দুইটা বাচ্চা, ছোট দুইটা বাচ্চা উপর হয়ে শুয়ে আছে, উপর হয়ে বাচ্চা দুইটা শুয়ে আছে, আর মায়ের কাছে কান্দে, ফেডের নিচে একটা করে ফাতায় ছেলে বসো। নতুন আটকাইছে মাহফিল, বিদেশ আসিলতে আমার মাহফিল যে উডন জানো, তুমি এটা শুনছ না হন নতুন সিফা দিয়ে বইয়া থা মার হাবা কয় না, জোরে বলো মার হাবা। হযরত ওমর তাকাইয়া দেখে শুধু দুইটা বাচ্চা, পেটের নিচে একটা করে পাথর রেখে দিয়েছে, ওপর হয়ে শুয়ে আছে, বাচ্চাগুলা কাঁদতেছে, আর মারে ডাক দেখো, আম্মা ও আম্মা, তুমি না আমাদেরকে বলছিলা কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে কুত্তাও না খাইয়া মরে না। সকালবেলা ঢুকলাম গো আম্মা, কই তোমার মুসলমান, কই তোমার মুসলমানের দেশ? তুমি না বললা উমর বেলে বড় ভালো সাদি, বড় শাসন করে আদর করে, কই তোমার উমর, কই তোমার মুসলমান, কই তোমার খাবার? আম্মা বাঁচব না গো, 3 দিন হয়ে গেছে খাই না, 2 দিন ছিলাম কাফেরের দেশে, আজকে মুসলমানের দেশে সকালে ঢুকেছ, দুপুর হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, গোধূলি লগ্ন, সূর্য হারিয়ে গেল, মা মাঝরাত হয়ে গেল, কেউ জাগনা নাই, রাত জাগা পাখিগুলা মাঝে মাঝে ডেকে উঠে, খাবার তো দিলা না গো মা, কই তোমার মুসলমান, কই তোমার ইসলাম? ওমর দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনতেছে, বাচ্চাগুলা কান্দে আর কয়, আর মহিলাটা একটা পাতিলার ভিতরে একটু পানি আর কয়েক টুকরা পাথর দিয়া লাড়তেছে, আর মিথ্যা সান্ত্বনা দিতে আছে, কইতেছে বাবারা একটু অপেক্ষা করো, খাবার হয়ে যাবে এখনই, একটু অপেক্ষা করো, খাবার হলেই তোমাদেরকে ডাকবো, ঘুমিয়ে যাও। মায়ের চিন্তা হলে ঘুমাই গেলে তো আর জ্বালাবে না, এই চিন্তা করে মিথ্যা সান্ত্বনা দিতেছে। ওমর নিজের চোখে দেখা ওমরের কলজায় মানে না রে, গাল বেয়ে বেয়ে দাড়ি ভিজে ভিজে পানি পড়তে আছে, দিল দৌড়, দৌড়ে 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 তিনি রাষ্ট্রীয় গোডাউনের সামনে গিয়া দাঁড়ালেন, দারোয়ানকে ডাক দিলেন, কে আছো, দরজা খুলো। দারোয়ান দৌড়ে সে দরজা খুলে দিলেন। ওমর ডাক দেওয়া কয়, বস্তার ভেতরে আটা ঢুকাও, শাকসবজি ঢুকাও, পাকা খেজুর বস্তার ভেতরে ঢুকাও। বস্তার ভিতরে সব ঢোকানো হলো। ওমর বলল, মুখ বেঁধে দাও, মুখ বেঁধে দেওয়া হলো। 2 জন কর্মচারী টের পাইয়া ঘুম থেকে উঠে গেছে, আইসা কইয়া আমির আল মুমিনিন, ইয়া খলিফাতাল মুসলিমিন, আপনি সামনে সামনে যান, আমরা ওই বোঝা নিয়া বস্তা নিয়ে আসতেছি, আপনি সামনে যান। ওমর কয়, কিসের বস্তা? ওই যে আটার বস্তা। কয়, না না না, তোমাদেরকে তো ডাকি নাই, তোমরা ঘুমাও। 2 জন ধরে আসছো যখন, বস্তাটা আমার মাথায় উঠাই দাও। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। নবীজি কয়, আমার পরে নবী থাকলে তুই নবী হইতি। এই মানুষটা কয়, বস্তাটা ধরে মাথায় উঠাই দাও। কর্মচারীরা কয়, আমরা থাকতে আপনি কেন বস্তা নেবেন? দায়িত্ব আমার, বস্তাও আমার, তোমরা গিয়া ঘুমাও। কর্মচারীরা কয়, আমরা রিজাইন দেব, চাকরি করব না। ওমর ডাক দেয়া কয়, রিজাইন দিতে পারো, বস্তা নিতে পারবা না। বস্তা কি নেওয়ার খুব শখ? কয়, এটা তো আমাদের দায়িত্ব, আপনার হুকুম পালন করা। ওমর কয়, আমি তো হুকুম করি না, কেন এসেছো বস্তা নিতে? আমার মাথা উঠাই দাও। কর্মচারীরা কয়, আমরা বস্তা নেব। ওমর কয়, দিতে পারি, একটা শর্ত আছে। কয়, কি শর্ত? কয়, হাসরের ময়দানে আমি যখন উঠবো রে, আমার যে গোনার একটা বস্তা হবে, যে ওই হাসরের ময়দানে আমার গোনার বস্তা নিতে রাজি হবা, আজকে আমি তার মাথায় আটার বস্তা দেব। কেউ রাজি আসো নাকি? এখন তো কেউ আর আগায় না। ওমর কয়, জানতাম তোমরা কেউ গোনার বস্তা নিতে রাজি হবা না। গোনার বস্তা নিতে চাও না, আটার বস্তা কেন নিতে চাও? কেন নিতে চাও? এবার কর্মচারীরা দূরে সরে গেল। 2 জন ধরে ওমরের মাথায় বস্তা উঠাই দিলেন। হযরত উমর আস্তে করে বের হলেন, বুড়া মানুষ, বস্তা লইয়া হাঁটে।
আকাশের চারটা লজ্জা পাইয়া মেঘের আড়ালে লুকাই গেছে। ফেরেশতারা চিল্লাইয়া কয়, আল্লাহ তুমি কি মানুষ বানাইছো? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আডার বস্তা লইয়া দৌড়ায়। দৌড়াইতে 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 ওমর চলে গেলেন ওই বর্ডার বেল্টে অজপাড়া গায়ে। ওই যে এই ঘরের ভেতরে মহিলা গিয়া দরজায় দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয়, ওয়ালাইকুম আসসালাম। ওমর ডাক দেখো, আম্মা, আম্মা গো, ও আম্মা। দরজাটা খুলেন। মহিলা কয়, কে? আমারে মা ডাকে। নিশ্চয়ই রাস্তার পথিক, নিশ্চয়ই তোমার সাহায্যের দরকার। বাবা, আমারে মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না। আমার জন্ম দেওয়া 2টা বাচ্চা, আজকে 3 দিন ধরে খাবার দিতে পারি না। আমি কিসের মা? আমি মা না, আমারে মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না। তুমি অন্য দরজায় যাও, সাহায্যের জন্য তুমি অন্য দরজায় যাও। আমি তোমারে কিচ্ছু দিতে পারবো না, আমার কাছে কিচ্ছু নাই, আমার বাচ্চারাই খাইতে পায় না। ওমর কয়, মা দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে, দয়া করে দরজাটা খুলো। মহিলা দরজা খুলে দিলেন। দেখে আধা পাকা আধা কাঁচা দাড়ি, চুলের ভিতরে পাকন ধরেছে। একটা মানুষ বস্তা নিয়ে দরজায় দাঁড়িয়ে আছে। মহিলা কয়, বাবা তোমারে চিনলাম না। কয়, মা তুমি আমারে চিনবা না, এখানেই আমার বাড়ি। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আমি দেখেছি তোমার বাচ্চারা খায় নাই। আমার ঘরে কিছু আটা ছিল, খেজুর ছিল, নিয়ে আসছি আম্মা, তুমি অনুমতি দাও আমি ঘরে ঢুকি। মহিলা কয়, ভেতরে আসো। ওমর গেলেন, মহিলা ধরে বস্তাটা নামালেন। ওমর ডাক দেখো, আম্মা তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি একটু আটা গুইলা তাড়াতাড়ি কয়েকটা রুটি বানাও। ওমা, তোমার চুলায় না আগুন ছিল, আগুনটা দেখি নিভে গেছে, তুমি তাড়াতাড়ি রুটি বানাও, আমি ফু দিয়ে আগুন ধরাই দেই। মহিলা রুটি বানায়, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ফু দিয়ে আগুন ধরায়। আগুন ধরানো হয়ে গেল, মহিলা রুটি বইলে বইলে উমরের হাতে দেয়, আর উমর খোলার ভিতরে দিয়ে সেঁকতেছে। 2টা রুটি হয়ে গেল। ওমর ডাক দেখো, আম্মা এবার ভাইদেরকে উঠাবো নাকি? ওরা তো না খেয়ে ঘুমিয়ে গেছে। মহিলা কয়, বাবা উঠাও। ওমর খেজুরের বিচিগুলা ফেলে খেজুর রুটির ভিতরে দিয়া বাচ্চাদের মুখে দেয়। ওমর কয়, আমি লুকমানে একটা মুখ চলে আসে 2টা। খোদার কসম, খাবার নিয়ে এমন কাড়াকাড়ি করতে আমি কুকুরকেও দেখি নাই। ওমর বাচ্চাদের মুখে রুটি দেয়, আর গাল বেবি টপ টপ করে পানি পড়ে। মহিলাটা রুটিস বলতেছে, আর মাঝে মাঝে তাকাইয়া দেখে মানুষটা কাঁদতেছে। মহিলাটা ডাক দেয়া কয়, বাবা তোমার মতো মানুষ থাকতে উমর আবার প্রেসিডেন্ট হয় কেমনে? তোমারই কি মদিনার মানুষ চিনল না? তোমার কি মদিনার মানুষ চিনে নাই? তোমার মতো মানুষ থাকতে উমর খলিফা হয় কেমনে? সকালবেলা আমি বের হয়ে যাব, ওমরের খলিফা হওয়ার কোনো অধিকার নাই। আমি সকালবেলা ঢুকেছি, মাঝরাত হয়ে গেল, উমর তো খবর নিল না। তুমি তো ঠিকই খবর নিলা, তুমি হবা খলিফা। উমর কিসের খলিফা? ওমর কয়, আম্মা এখন কথা বাদ দেন, আপনি একটা রুটি খান। মহিলা কান্দার কয়, বাবা আমি রুটি খাইতে পারবো না, আমার গলা দিয়া রুটি নামবে না, বাচ্চারা সকালে আবার কান্নাকাটি করবে। এবার উমর মুচকি হাসি দিয়া কয়, আম্মা আমি যখন আইসা পড়ছি আর চিন্তা নাই। সকালবেলা আপনি উমরের দরবারে আইসেন, উমরের সাথে আমার বড় বন্ধুত্ব গো আম্মা, আমি যা বলি উমর তাই করে। আমার কথা ফালাইতে পারবে না উমর। ও আম্মা, আমার কথা উমর ফালাইতে পারবে না, তুমি আম্মা খাও। মা খেলেন, ওমর কানতে কানতে বাড়িতে চলে গেলেন। ঘুমাইতে পারেন নাই সারাটা রাত। ফজরের পরে ওমর যখন বসে আসেন মসজিদে নববীতে, ওই মহিলা 2টা বাচ্চা নিয়ে মসজিদের দরজায় গিয়া দাঁড়াইছে। দাঁড়াইয়া দেখে ওই রাতের আধারে যে মানুষটা ছিল, ওই মানুষটা বসে আছে, চতুর্দিক দিয়া মানুষ। মহিলা একজনকে জিগায়, ভাই তোমাদের যে প্রেসিডেন্ট উমর কোনটা? ওই যে মাঝের লোকটা বসে আছে, লম্বাই লোকটাকে। লোকগুলা কয়, ও মহিলা তুমি বুঝি চিনো না? মাঝের যে লম্বা লোকটা এইটাই তো উমর।
মহিলা মনে মনে কয়, আরে এইটাই তো রাতের বেলা আমার চুলায় ফু দিয়ে আগুন ধরাইছে। মহিলা ভয় পেয়ে গেলেন। আমি না বলছি উমরের শক্ত মন, আমি না বলেছি উমর খলিফা হওয়ার কোনো অধিকার নাই, এখন তো উমর বোধহয় আমারে শাস্তি দেবে, আমারে বোধহয় পাইলে ছাড়বে না, এই জন্যই বোধহয় সকালে আসতে বলছে। মহিলা দিছে দৌড়, উমর দেখা ফালাইছে, দৌড় দিয়া সামনে দিয়া দাঁড়াইছে, দাঁড়াইয়া কয়, আম্মা কই যাও আম্মা, আম্মা কই যাও, কই যাও? কয়, বাবা গুস্তাখি মাফ কর দিজি, বেয়াদবি মাফ করে দাও, আমি তোমারে গালিগালাজ করছি সামনে বসাইয়া, আমি বুঝতে পারি নাই তুমি যে উমর। ওমর কান্দার কয়, আম্মা গালি দিতে মন চাইলে আরো 2টা গালি দাও, পিটাইতে মন চাইলে এই নাও চামড়ার চাবুক, আমি পাঞ্জাবি খুলে দাঁড়াই, তুমি পিঠির ভিতরে চাবুক মারো। আম্মা তোমার কাছে আমার একটা অনুরোধ, দুনিয়ায় গালি দিলে আরো গালি দাও, পিটাইতে মন চাইলে পিটাও। আম্মা গো দোহাই তোমার, আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে আমারে আসামি বানাইও না। আমার আসামি বানাইও না গো আম্মা, আমার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিও না, আমি কেন খলিফা হইলাম গো আম্মা, তুমি না খাইয়া রইলে আমি কেন খবর নিতে পারলাম না? ও আম্মা, আম্মা গো, পিটাইতে মন চাইলে পিটাও, গালি দিতে মন চাইলে গালি দাও, কিয়ামতের ময়দানে আমার আসামি বানাইও না, আমার আসামি বানাইও না, আমার বড় ভয় লাগে গো আম্মা। আল্লাহ যদি ডাক দেয়া গো উমর, ওমর এই জন্য খলিফা হইছিলি, ও আম্মা আমি কি জবাব দেব গো আম্মা, আমি তো জবাব দিতে পারবো না, আমাকে মাফ করে দাও। মহিলাও কান্দে, উমরও কান্দে, এটার নাম হইল আল্লাহর ভয়। বলো সুবহানাল্লাহ। আমার দেশও মেম্বার আছে, চেয়ারম্যান আছে, আমার দেশে এমপি আছে, মন্ত্রী আছে, আমার দেশে প্রধানমন্ত্রী আছে, প্রেসিডেন্ট আছে, ওমরও প্রেসিডেন্ট, আমার দেশেরও প্রেসিডেন্ট, ওরা দেশ চালাইছে আল্লাহর ভয় নিয়া। আর আমার দেশে আজকে মন যা চায় মানুষ তাই করে, ঠিক কিনা বলো? জবাব দিতে হবে একজনের কাছে, আত্তাকুল্লাহ, ডরাইবা শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহরে, ঠিক কিনা বলো? আজকে 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, আপনাদের আনাচে কানাচে সব জায়গায় আমি এসেছি, কিন্তু কখনোই হাই স্কুল মাঠে আমি আর আসি নাই, এটা আমার জীবনে প্রথম আসা। হয়তো জামাল ভাইয়ের সাথে দেখা না হয়ে গেলে হয়তো আরও অনেক দিন আসা হতো না। আমি আপনাদেরই মানুষ, আমি আসমান থেকে নাজিল হই নাই, আমার মর্যাদা দেশে বিদেশে যেখানেই যতই থাকুক, কিন্তু আমার একটাই পরিচয়, আমি আপনাদের মানুষ, আমি কুমিল্লার মানুষ, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরই মানুষ, যত মর্যাদা হোক আমি কখনো আমার অতীত ভুলে যাই না। আমি এই কালাকুচুয়া বাজারে কত ঘুরেছি, আমি এই কালাকুচুয়া মাদ্রাসায় পড়েছি, আপনার এই রাস্তা দিয়ে আমি কত হেঁটেছি, এই স্কুল মাঠে আমি কত সময় এসেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন, আমার মনটা সাক্ষী দিছে, আজকের কালাকুচুয়া এই বাদ মাগরিবের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। আমার বিশ্বাস আল্লাহ কবুল করে নিয়েছেন। নিশ্চয়ই রুহানি হাতে আমার তালুইজি আব্দুল খন্দকার কাজী, হ্যাঁ, আব্দুল হক খন্দকার সাহেব নিশ্চয়ই রুহানি আলাতে দাঁড়িয়ে আছেন। আমার তালতো ভাই অল্প বয়সে অ্যাক্সিডেন্ট করে যে ছেলেটা জিলে স্কুলের ছাত্রটা মরে গেল, এন্তেকাল হয়ে গেল, আমার আদরের ফারুক, তারা নিশ্চয়ই রুহানি হালাতে দাঁড়িয়ে